ওয়েলকাম টু মাই চ্যানেল বাইট বাইটস উইথ পিকেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা শিখব পিডিএফ থেকে ওয়ার্ড ডকুমেন্টে কনভার্সন করার দুটো পদ্ধতি, ইনক্লুডিং স্ক্যান পিডিএফ। তোমরা জানলে অবাক হবে, আমরা যে এমএস ওয়ার্ড দিয়ে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে দেখি, এই এমএস ওয়ার্ড দিয়েই আমরা পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি। কিভাবে করছি দেখো। প্রথমে যে ফাইলকে কনভার্ট করবে সেখানে যেতে হবে। আমার যেমন এই ওয়ার্ক ফোল্ডারের মধ্যে রাখা আছে, তার মধ্যে ইংলিশের মধ্যে। আমি এখানে তোমাদেরকে দুরকম টাইপের পিডিএফকে কনভার্ট করে দেখাবো। এক হচ্ছে স্ক্যান কপি, আর একটা হচ্ছে টাইপ কপি। আগে কনভার্ট করার আগে আমি একটু দেখিয়ে নিই পিডিএফগুলোর মধ্যে কি আছে। এটা যদি আমি ওপেন করি, দেখতে পাবে এটা একটা বই থেকে ছবি তুলে বা স্ক্যান করা একটা ডকুমেন্ট, আর আরেকটা হচ্ছে ইংলিশে টাইপ করা ডকুমেন্ট। প্রথমে আমরা স্ক্যান করা ডকুমেন্ট, এটাকে আমরা কনভার্ট করে দেখছি। তার জন্য এই ফাইলটার উপরে গিয়ে রাইট ক্লিক করবে, ওপেন উইথ, এখান থেকে নিচে চুজ অ্যানাদার অ্যাপ, স্ক্রল করে নিচে মোর অ্যাপসে ক্লিক করবে। এখানে থেকে আবার লিস্টটা স্ক্রল করে নিচে নিয়ে এসে ওয়ার্ড সিলেক্ট করবে, ওকে বাটনে প্রেস করব। এবার দেখো ওয়ার্ড ডকুমেন্ট তোমার পিডিএফ ফাইলটাকে কি সুন্দরভাবে এডিটেবল ফরম্যাটে কনভার্ট করে দিয়েছে। অর্থাৎ এটাকে তুমি এখন সব কিছু ডিলিট করতে পারবে, অথবা কিছু নতুন কিছু লিখতে পারবে, সব কিছুই করতে পারবে, সুন্দরভাবে করে দিয়ে চলে গেছে। এর জন্য তোমার এক্সট্রা কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়নি। এবার আমরা দেখি এটাকে বন্ধ করে দিয়ে, এখন সেভ করছি না, টাইপটাকে কীভাবে করে। একই রকম প্রসেস, রাইট ক্লিক করব, ওপেন উইথ, চুজ অ্যানাদার অ্যাপ, সেখান থেকে নিচে মোর অ্যাপস, ওয়ার্ডকে সিলেক্ট করব, ওকে প্রেস করব, আর একটু জাস্ট ওয়েট করব। দেখো এই টাইপ করা পিডিএফটাকেও ওয়ার্ড খুব সুন্দরভাবে ডকুমেন্টে কনভার্ট করে দিয়েছে। একে তুমি সেভ করতে চাও, ফাইলে গিয়ে যেমন সেভ করে, ফাইলে গিয়ে সেভ আইতে গিয়ে তুমি সেভ করে দেবে। আমি এখন সেভ করছি না, জাস্ট দেখিয়ে দিলাম। এটাই হলো আমাদের ফার্স্ট প্রসেস। কিন্তু মজার ব্যাপার হলো এখানে যে এটা কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে করে দেখলাম। এখন যদি আমরা এই পদ্ধতিটা বাংলা ফন্টে লেখা কোনো স্ক্যান কপি পিডিএফ অথবা টাইপ পিডিএফে যদি ব্যবহার করতাম বা ইউজ করতাম, তাহলে কিন্তু দেখতাম সেক্ষেত্রে কনভার্সনটা ঠিকঠাক হচ্ছে না। এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, কারণ এখানে আমি দেখাই ভিডিও লেন্থটা অনেক বেড়ে যাবে। তাই আমাদেরকে ওই বাংলা ফন্ট যে ডকুমেন্টগুলো আছে পিডিএফ, তাদেরকে কনভার্ট করার জন্য সেকেন্ড যে মেথডটা আমি দেখাবো সেটা জানতে হবে। প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। এবার দেখো আমার এখানে কিন্তু লগ ইন করা আছে, এখানে এই জন্য আমার আইকনটা, জিমেলের আইকনটা শো করছে। যদি তোমাদের লগ ইন করা না থাকে, তখন কিন্তু তুমি এখানে গুগলে সার্চ করবে গুগল ড্রাইভ বলে, দিয়ে এন্টার মারবে। যে লিস্টটা খুলে যাবে, এখান থেকে যে গুগল ড্রাইভ সাইন ইন, বা এখানে গুগল ড্রাইভ সাইন ইন এখানে ক্লিক করলে আমার যেমন ডাইরেক্ট গুগল ড্রাইভে ঢুকে যাচ্ছে, তোমাদের ক্ষেত্রে এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। এক্ষেত্রে তুমি ওই ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিয়ে তুমি ঢুকবে। আর তাছাড়া আমি যদি নর্মাল আসি, আমি এখান থেকে এই আমার যদি লগ ইন করা আছে, এই ডটে ক্লিক করে এখান থেকে আমি ড্রাইভে ক্লিক করলেই আমার ডাইরেক্ট গুগল ড্রাইভে ঢুকে যাবে। মোদ্দা কথা হলো তোমার নিজের গুগল ড্রাইভ অ্যাকাউন্টে ঢুকতে হবে। এবার এখন আমার গুগল ড্রাইভে দাঁড়িয়ে আছি, মিনিমাইজ করে দিলাম উইন্ডোটাকে। এবার আমি আমার ওয়ার্কে গেলাম। এবার আমার এই ফোল্ডারের মধ্যে বাংলা ফন্টে যে পিডিএফগুলো আছে দেখিয়ে দিই পিডিএফগুলো কেমন। তুমি স্ক্যান কপি বাংলাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে স্ক্যান কপি বাংলাটা, একটা গল্পের বই থেকে ছবি তোলা। আর এটা হচ্ছে টাইপ করা বাংলা ফন্ট, ঠিক আছে।
প্রথম কাজ হবে এই দুটো ফাইলকে আমার গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া। এই আপলোড করতে গেলে দুটো পদ্ধতি তুমি ফলো করতে পারো। এক হতে পারে এইখানে এই যে গুগল ড্রাইভটা তুমি দেখতে পাচ্ছ, এখানে নিউ বাটন প্লাস লেখা আছে, প্লাস নিউ, এখানে ক্লিক করে ফাইল আপলোড, এখান থেকে তুমি ব্রাউজ করে, যে তোমার ডেস্কটপে আছে, তাহলে ডেস্কটপ থেকে ওয়ার্কের মধ্যে এই বাংলার মধ্যে দুটো ফাইল আছে, এখানে তুমি চুজ করতে পারো। অথবা এই দুটো ফাইলকে তুমি একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে ফেলে দিলে এখানেও দুটো ফাইল দেখো এই আপলোড হচ্ছে, এখানে দুটো ফাইল আপলোড হয়ে গেছে, টিক পড়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো ফাইল আপলোড হয়ে গেছে। এবার দুটো ফাইল আপলোড করে দেওয়ার পর তোমাদের করণীয় কাজ হচ্ছে, যে ফাইলটাকে তুমি কনভার্ট করতে চাইছো সেই ফাইলের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে রাইট ক্লিক করবে, ওপেন উইথ গুগল ডক্স ক্লিক করবে। গুগল ডক্স কি করবে, তোমার ওই পিডিএফ ফাইলটাকে ডকুমেন্টে কনভার্ট করে দেবে। জাস্ট তুমি একটুখানি ওয়েট করবে। দেখো এ কিন্তু একদম এডিটেবল ফরম্যাটে, মানে এডিট করতে পারবো সেই ফরম্যাটেই কিন্তু ও স্ক্যান কপিটাকে কনভার্ট করে দিয়েছে। শুধু একটু অন্যরকম ফন্ট কালার হয়ে গেছে, তার জন্য আমি কি করছি, কন্ট্রোল এ প্রেস করে এটা পুরোটা সিলেক্ট করলাম, এর কালারটাকে পুরো ব্ল্যাক করে দিলাম, পুরো ব্ল্যাক হয়ে গেছে। আমি সাইজটাকে চুজ করে ধরো 14 করে দিলাম। দেখো এখন তোমার মোটামুটি ঠিকঠাক ফরম্যাটে স্ক্যান করে দিয়েছে। একটু আধটু যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তুমি একটু এডিট করে নিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু মোটামুটি ও ঠিকঠাকই করে দিতে পারবে। এবার আমি দেখে নিই একটুখানি আমার টাইপ কপিটা কি করে করছে। টাইপ বাংলা, এর উপর রাইট ক্লিক করব, ওপেন উইথ গুগল ডক্স। আচ্ছা, এখানে দেখো এই এই যে যে কনভার্টটা করলো সেক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম থেকে গেছে। এই প্রবলেমটা দেখো, প্রবলেমগুলো হচ্ছে তোমার কিছু কিছু জায়গায় ও ঠিক মতো করে নিতে পারেন। তাই আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলা টাইপ ফন্টের ক্ষেত্রে কিন্তু পিডিএফ থেকে ও কনভার্ট করতে পারছে না ঠিকঠাকভাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়, সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। এই যে টাইপ করা পিডিএফটাকে আছে, এক্ষেত্রে কি করতে হবে, আমার প্রথমে এই জিনিসটা একটা ইমেজ তৈরি করতে হবে। আর আমি এটা যদি ছোট করে নিয়ে যাই, এটাকে এর ইমেজ তৈরি করতে হবে। এই ইমেজ তৈরি করতে গেলে আমাকে ফার্স্ট করতে হবে কি, এর একটা স্ক্রিনশট নিতে হবে। তার জন্য আমরা এখানে সার্চে গিয়ে টাইপ করব স্নিপ, SNIP, স্নিপ অ্যান্ড স্কেচ এসে গেছে। এখানে এই স্নিপ অ্যান্ড স্কেচ, এখানে আমি ক্লিক করে দেবো। যে উইন্ডোটা ওপেন হবে এখানে গিয়ে আমি নিউতে ক্লিক করব। করলে আমার এখন এইখান থেকে আমি যেটুকু পোর্শন সিলেক্ট করব সেটাই হচ্ছে ও স্ক্রিনশট নিয়ে নেবে। আমি ধরো এখান থেকে নিয়ে এই পোর্শনটা স্ক্রিনশট নিচ্ছি, তাহলে এখন এইটারও ছবি তৈরি করে দিয়েছে। এবার এইটাকে আমরা কি করব, সেভ করব। এই ওয়ার্ক ফোল্ডারের মধ্যে বাংলার মধ্যে স্ক্যান বলে আমি সেভ করছি। ওখানে গিয়ে আমার সেভ হয়ে গেছে, আমি এটাকে বন্ধ করে দিই, এই স্ক্যান বলে সেভ হয়ে গেছে। এইটাকে এবার আমি কি করব, গুগল ড্রাইভে আপলোড করব। এটাকে আমি গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি। দেখো ছবিটা চলে এসেছে, স্ক্যান ইমেজটা চলে এসেছে, এটা ইমেজ পিএনজি ফাইল। এবার এইটাকে এর উপর রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ডক্সে ক্লিক করব। এবার দেখো কি হচ্ছে মজার ব্যাপার। এবার দেখো ও কিন্তু এই পুরো লেখাটাকেই কিন্তু সুন্দর করে, আর কোনো রকম প্রবলেম নেই, সুন্দর করে একদম এডিটেবল ফরম্যাটে কনভার্ট করে দিয়েছে। এটা হলো যখন টাইপ থেকে তুমি কনভার্ট করবে এই কারণে। এখন যদি তুমি ওই উপরের ছবিটাকে ডিলিট করে দাও, এটা কিন্তু ছবি, এই ছবি থেকে ও ওসিআর করে এটাকে কনভার্ট করেছে। তুমি ডিলিট করে দাও, তাহলে তুমি নর্মাল ফন্টে এডিটেবল ফরম্যাটে পেয়ে যাবে তুমি তোমার জিনিসটাকে। এখানে কেন এরকম হচ্ছে, হচ্ছে এই কারণে যে গুগল ডক্স যখন তোমার স্ক্যান কপি থেকে ডকুমেন্টে কনভার্ট করছে তখন ও ওসিআর ইউজ করে, ওসিআর ফরম্যাট, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। কিন্তু যখন টাইপ থেকে কনভার্ট করে তখন ওসিআরটাকে ও ইউজ করে না, তাই ঠিকমতো ফন্টগুলোকে নিয়ে আসতে পারে না। এটাই হচ্ছে তোমাদের পদ্ধতি বাংলা ফন্টকে কনভার্ট করার জন্য। আরও কিছু কিছু তুমি দেখবে অনলাইনে কিছু সাইট আছে, যেমন ধরো smallpdf.com, ilovepdf.com, এইগুলোতে তুমি যদি তোমার ফাইলকে আপলোড করে দাও তারাও কিন্তু খুব সহজেই পিডিএফ থেকে তোমার ডকুমেন্ট কনভার্ট করে দেবে। কিন্তু আমি প্রেফার করব ওগুলো না করার জন্য। তার কারণ
তোমার ডকুমেন্ট যদি কোনো ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট হয়, ওদের সার্ভারে ফার্স্টে সেই ডকুমেন্টটাকে আপলোড করতে হয়, তারপরে সেটাকে কনভার্ট হয়। এর জন্য আমি বলবো গুগলের নিজের ড্রাইভের মধ্যে আপলোড করে কনভার্ট করাটাই অনেকটাই সেফেস্ট হবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।